আমি ভারত সরকারকে অনুরোধ করব, যাদেরকে আপনি চিহ্নিত করবেন রোহিঙ্গা হিসেবে তাদের যোগীজির থেকে বুলডোজার নিন, তার ওপরে তুলে কাঁটাতারের ওপারে ছুঁড়ে ফেলে দিন। মগরায় বললেন শুভেন্দু অধিকারী। মগরা রামকৃষ্ণ সিনেমা হল থেকে 3 কিলোমিটার রাস্তা পদযাত্রা করেন বিরোধী দলনেতা। বৃষ্টির মধ্যে ভিজে বিজেপি কর্মীরা পদযাত্রায় পা মেলান। মগরা স্টেশনের পাশে সভা করেন শুভেন্দু। সেখানে তিনি বলেন, বিজেপিকে আনুন, টাটাদের হাতে পায়ে ধরে ফিরিয়ে আনবো, ছেলেদের কাজ হবে। 8 মাস পর টাটাদের ফেরাবো। এয়ারপোর্ট থেকে সচিবালয় কত দূর সেটা দেখতে এসেছিল টাটারা। মুখ্যমন্ত্রী বোলপুরে প্রশাসনিক সভায় বলেছেন, ক্যাম্প তৈরি করুন, যারা পরিযায়ী তার তো এখানে বাড়ি আছে, তাদের জন্য কেন ক্যাম্প করতে হবে? বাঙালি টাঙালি কিছু না, রোহিঙ্গাদের বাঁচাতে চায়, ভাষা আন্দোলন করছেন। কি সুন্দর ভাষা। অসিত মজুমদার বলছে জিহাদ, যেটা আরবি ভাষা। গোঘাটের নারায়ণ পাজা বলছে, যে পোস্ট করছে সব মিথ্যে প্রমাণ হয়েছে। মমতা দিল্লি নিয়ে যেটা করেছে সেটাও মিথ্যে প্রমাণিত হবে। সিএএ করেছেন মোদি। ধর্মীয় উৎপীড়নের কারণে যারা ভারতে আশ্রয় নেবে তাদের নাগরিকত্ব দেবে। রোহিঙ্গাদের রেশন কার্ড, ভোটার কার্ড, জব কার্ড করে দেখুন, আন্দোলন হবে। বাংলার মহিলা মুখ্যমন্ত্রী 14 বছর, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার আমলেই নারীদের সম্মান নেই। নারীর সম্মান যাত্রার মধ্যে দিয়ে বাংলার মা বোনেদের সম্মান ফিরিয়ে আনতে চায়। মোদিজি একমাত্র লোক যিনি নারী শক্তিকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। আনুন বিজেপিকে। বিজেপি কী করবে অনেকেই জিজ্ঞেস করেন। বিজেপি যখন ভোট করতে যাবে, কেন্দ্রীয় নেতা, জাতীয় নেতারা আসবেন, সংকল্পপত্র বেরোবে, যেখানে ভোট হয়েছে সংকল্পপত্র অনুযায়ী সব কাজ হয়েছে। আনুন বিজেপিকে। প্রতি বছর এসেছি, একটাও ভ্যাকেন্সি থাকবে না। ওএমআরে পরীক্ষা। সিঙ্গুরে কি সর্বনাশ হয়েছে, কি সর্বনাশ করেছে মমতা। 8 মাস পর টাটা আসবে, শিক্ষিত বেকাররা কাজ পাবে। আমাদের সাথে কোনো ভারতীয় মুসলমানদের ঝগড়া নেই। কোনো শিক্ষিত মুসলমান বিবেক বুদ্ধি অনুযায়ী আপনারা ভোট দিতে পারেন। পান্ডুয়াতে, ধনেখালিতে, জাঙ্গিপাড়ায় মোদি যেসব প্রকল্প করেছে তা সবার জন্য। মুম্বাইতে বলেন, বাংলা ভাষা নিয়ে চিৎকার করছেন, পাশে যাকে নিয়ে ঘুরছেন সে কিছুদিন আছে বলেছিল পশ্চিমবঙ্গে 50% মানুষ উর্দুতে কথা বলবে। উনি বাংলা ভাষার জন্য কথা বলছেন। 8,000-এর ওপর স্কুল বন্ধ করেছেন। আজকে সব অভিভাবকরা বেসরকারি স্কুলে ভর্তি করতে বাধ্য হচ্ছেন। বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের অন্য রাজ্য যাদের তাড়াচ্ছে উনি এখানে রাখবেন তাদের। ভারতীয়রা সেই হিন্দু হন আর মুসলমান হন, খুব সাবধান। আপনার রেশন খাবে, জমি খাবে, এদের দিয়ে ভোট করাবে, ভোট নেবে আর বিজেপির মাথা ফাটাবে। क्या कोई स्टे नहीं लगाया, कल भी हियरिंग होगा, हड़बड़ी का बात नहीं है। सुप्रीम कोर्ट और इलेक्शन कमीशन देख रहा है, देश ऊपर विश्वास रखना है। দেউচা পাঁচামি নিয়ে বিরাট উন্নতি বলেছেন মুখ্যমন্ত্রী। বিধানসভার হাতিয়ার করছে দেউচা পাঁচামি নিয়ে। কি হাতে হচ্ছে দেউচা পাঁচামি থেকে কি বেরিয়েছে? এক ঝুড়ি কয়লা দেখান, তারপরে প্রশ্ন করুন। সেখানেও প্রশ্ন করেন। ওখানে বললে ভালো হতো। এখানে তৃণমূল একটা চলুন পারিবারিক ক্লাব, এটা রাজনৈতিক দল নয়। সেই জন্য একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল দেশ চালাচ্ছে, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং পশ্চিমবাংলার প্রধান এবং একমাত্র বিরোধী দল, তার ঘোষিত কর্মসূচিতে মঞ্চে এসে পতাকা বাঁধা কত নিচু মানের সংকীর্ণ রাজনীতি এবং ছোট লোক না হলে এ কাজ করা যায় না। এটা তৃণমূলের দ্বারাই সম্ভব। এবং আমি হ্যাটসঅপ জানাই ভারতীয় জনতা পার্টির হুগলি সাংগঠনিক জেলার নেতাদের এবং স্থানীয় যুবক কর্মীদের। ওদের যে থুতুটা ওরা ফেলে গেছিল, ওদের মুখ দিয়ে চাটিয়ে তুলিয়েছে, ওদের মুখ দিয়ে চেটে তুলতে হয়েছে, ওদের লোক দিয়ে খুলিয়েছে। ওদের কালচার তো আপনি পোস্ট করেছি, দেখবেন। এখানে চুচুড়ার এমএলএ, তিনি ভাষা আন্দোলন করছেন, বলছেন জিহাদ। জিহাদ বাংলা ভাষা নয়, আরবি ভাষা। আপনার নারায়ণ পাঁজা গোঘাটের নেতা, তিনি বলছেন 2011 সালে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত লিখেছিলেন, সেটা নাকি গাওয়া হয়। এই তো তৃণমূলের অবস্থা। অশিক্ষিত, বর্বর, তোলাবাজ, চোর, ধর্ষণকারী, ডাকাত, লম্পট
গোটা রাজ্যে যত ডাকাত ধরা পড়ছে সব তৃণমূলের নেতা। আসানসোলে যেটা ধরা পড়েছে ওটা মলয় ঘটকের লোক। চলেন 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 চলেন। কাজ দেবে বলেন তো, বলেছে ওদেরকে ফিরিয়ে এনে আধার কার্ড দেবে। যদি পশ্চিম বাংলার লোক হয় তার আধার কার্ড করতে হবে কেন? তো ভারতীয়, তার তো আধার কার্ড আছে। যদি পশ্চিম বাংলার লোক হয়, পুরুষ মানুষটি গেছে কাজে, বাড়িতে অন্য লোকেরা আছে, বাবা মা আছেন, স্ত্রী আছেন, ভাইরা আছেন, স্বাস্থ্যসাথীর কার্ড তাদের থাকবে, বলছে স্বাস্থ্যসাথীর কার্ড করে দাও। বলছে জব কার্ড করে দিতে হবে। মলয় ঘটককে বলছে, চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলে আরেকটা দালাল আছে বীরভূমের স্বামী, তাকে বলছে রাজ্যসভায় পাঠিয়েছে, বলছে তুমি ওকে জব কার্ড করে দিবে। জব কার্ড করতে হবে কেন? তার বাড়ির অন্য লোকের তো জব কার্ড আছে। জব কার্ড তো হয় ফ্যামিলি, একটা ফ্যামিলিতে তো জব কার্ড হয় 1+7, 1+5, 1+4। তার মানে যত রোহিঙ্গাকে এবং বাংলাদেশি মুসলমানকে অন্য রাজ্য তাড়াচ্ছে উনি এখানে রাখবেন। ভারতীয়রা হিন্দু হন আর মুসলমান হন, খুব সাবধান। আপনার রেশন খাবে, আপনার ল্যান্ড খাবে, আপনার বাড়ির মেয়েটাকে তুলে নিয়ে যাবে লাভ জিহাদের নাম করে। আর ভোটের দিন ভোট জিহাদ করবে, তৃণমূলকে ভোট করাবে, তৃণমূলের হয়ে ভোট লুট করাবে। যত মৃত অ্যাবসেন্ট আছে 4টের পরে লাইনে দাঁড়িয়ে 6টা পর্যন্ত ভোট করবে আর বিরোধীদের মাথা কাটাবে। গতবারে এই লোকসভা নির্বাচনে ধনেখালিতে আমাদের প্রার্থী প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় কিভাবে জুতো নিয়ে আক্রমণ করেছিল কারা আপনার চোখের সামনে দেখেছেন। এইটাই হচ্ছে কারণ। আমি ভারত সরকারকে অনুরোধ করব, আপনারা যাদেরকে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা হিসেবে চিহ্নিত করেছেন তাদেরকে ছাড়বেন না, তাদেরকে পুশব্যাক করুন। দরকার হলে যোগীজির কাছ থেকে কিছু বুলডোজার নিন, বুলডোজারের উপরে তুলে কাঁটাতারের এপার থেকে ওপারে ছড়ে দিন। দাদা ওই জন্য এখন একটু दादा बोलपुर की सभा में ममता ने किया রহিম বক্সির মতো কম্পিটিশন করছে। কিন্তু জঙ্গিদের পাশে দাঁড়ালো, যে জঙ্গিরা নাকি ট্যুরিজম পছন্দ করে, ট্যুরিস্টদের মানে না বলে জঙ্গিদের হয়ে সাফাই দিচ্ছেন। না, ওর এলাকায় যে মানিক চকে পিছিয়ে আছে, ওই সব করছে। 8 মাস পরে নির্বাচন, সেই নির্বাচনে তোলামূলের টিকিটটা দরকার এবং চুরির লাইসেন্সটা দিতে বলছে বিজেপি ব্যাকফুটে গেলে এরকম একটা কাণ্ড এইসব কথা বলছে বলে আপনি প্রচারে দিচ্ছেন। আপনাদের মতো বহুল প্রচারিত চ্যানেল এইসব কথার জন্য দিচ্ছেন। दादा बोलपुर की सभा में ममता ने खुलेआम बीएलआरओ को धमकाया है, बीएलओ को धमकाया है। সংসদের ভিতরে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন অপমান করছে এবং পিওকে কে বলছে আজাদ কাশ্মীর। কি বলবেন? পিওকে যেটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেটাকে আজাদ কাশ্মীর অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন নিতে পারবে। সংসদে যারা আছে চোখ কান দেবে। তৃণমূল কংগ্রেস একটি অ্যান্টি ন্যাশনাল পার্টি, সবাই জানে। ঠিক আছে দাদা, তৃণমূল কংগ্রেস রাষ্ট্রের পক্ষে কোনো কাজ করে না। তারা এখানে পিএফআই, সিমি, বাংলাদেশের জামাত, হেফাজত, রাজাকার সহ এই ধরনের লোকেদের দিয়ে পশ্চিমবঙ্গটা যাতে সর্বনাশ হয় সেই ব্যবস্থা করছে। 540 কিলোমিটার সীমান্তে যে বেড়া দেওয়ার জন্য জমি দেওয়া হয়নি বিএসএফ কে, এটাও একটা কারণ। তৃণমূলের রাজ্যসভায় গেছিলেন আমাদের হাসান ইমরান, তিনি ছিলেন সিমির একজন নেতা। পিএফআই নিষিদ্ধ সংগঠনের প্যারেড হয়েছিল শামসেরগঞ্জ মুর্শিদাবাদে, সেখানে অংশগ্রহণ করেছিলেন ফরাক্কার এমএলএ মনিরুল ইসলাম। বাংলা ভাষা নিয়ে চিৎকার করছেন মমতা ব্যানার্জির। আজকে বাম সাইডে যিনি অ না ব নিয়ে ঘুরছিলেন, ফিরাদ হাকিম, তিনি কিছুদিন আগে ধর্মীয় সভায় দাঁড়িয়ে বলেছেন, আমি সেদিনই খুশি হব যেদিন বাংলার মানুষ 50% বেশি উর্দুতে কথা বলবে। दादा ममता ने खुलेआम प्रशासनिक सभा से बीएलओ को धमकाया है कि आप यदि इलेक्टोरल रोल में एक भी नाम। कल मीडिया में दिया हूँ, चीफ इलेक्शन कमिश्नर गणेश कुमार जी को खत भी भेजा हूँ। इसमें इलेक्शन कमीशन को सो मोटो कॉग्निजेंस लेना चाहिए
और इसको बहुत सीरियसली लेना चाहिए। ये सीधा सीधा इलेक्शन कमीशन का जो पावर कॉन्स्टिट्यूशन में दिया है, आर्टिकल 324 से 329 देख लीजिए, ये कॉन्स्टिट्यूशन का चैलेंज है। इसके ऊपर इलेक्शन कमीशन को कार्रवाई करना पड़ेगा। उसको ध्यान आकर्षण करने के लिए नेता प्रतिपक्ष की ओर से जो कार्रवाई करना चाहिए मैं ऑलरेडी कर दी। নতুন প্রকল্প পাড়ায় পাড়ায় সমাধান, সেখানে 10 লক্ষ টাকা অনুদান আসবে বলেছে। সব পারি। এই প্রকল্প তাহলে কি আগে কোনোদিন কাজ হয়নি, রাস্তাঘাট এখনো হয়নি? তাহলে না, উনি তো এবারে প্রথম ভোটে লড়ছেন। 14 বছর তো ভূত মুখ্যমন্ত্রী ছিলেন। ওনার কাছে চাকরির হিসাব নেই, শিল্পের হিসাব নেই, উন্নয়নের হিসাব নেই, কতগুলো এয়ারপোর্ট হয়েছে, কতগুলো সমুদ্র বন্দর হয়েছে, কি করেছেন তার কোনো হিসাব নেই। কত ছেলেকে চাকরি দিয়েছেন, ছেলে মেয়েকে। এই তো 2011-তে যেদিন সিপিএম যায় 1,98,000 কোটি টাকা ঋণ ছিল, আজকে 7 লাখ কোটি টাকা ঋণ। সিপিএম যেদিন যায় 5,20,000 পরিযায়ী শ্রমিক ছিল, আজকে 60 লক্ষ পরিযায়ী শ্রমিক। সিপিএম যেদিন যায় তখন তো কর্মবিনিয়োগ কেন্দ্রগুলো ছিল 51টা, এখন তো কর্মবিনিয়োগ কেন্দ্রগুলো তালা লাগিয়ে দিয়েছে যাতে বেকারের সঠিক হিসাব না পান। এখন বেকারের সংখ্যা হচ্ছে এডুকেটেড বেকার 2,15,00,000। শিল্পের শ্মশান করেছে, এই ডানকুনিতে বিস্কুট কারখানা চলে গেছে, সিঙ্গুরে তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে তুলিয়েছে, ভদ্রেশ্বর জুটবি, তেলেনীপাড়া জুটবি, লাইন করে আপনার হুগলি নদীর তীরে যত শিল্প ছিল সমস্ত শিল্প তালাচাবি এর সময় লেগেছে। সিপিএম কিছুটা শুরু করে দিয়ে গেছিল, বাকি গেছে। উনি কিছুদিন আগে যে এসেছিলেন হিন্দ মোটরে, মিস্টার গুপ্তার চিটিংবাজি মানে বলেছিলেন রেলের কোচ তৈরি হবে, কি হচ্ছে? 3 বছর হয়ে গেল। উনি যে হিন্দ মোটরে এসে শিলান্যাস করেছিলেন, নারকেল ফাটিয়েছিলেন, তার 3 বছর পরে দেখুন তো ওখানে গরু চড়ছে। উনি 14 বছর কিছু করেননি, এই রাজ্যটাকে সর্বনাশ করেছেন, সব হাত দাড়ি কেটে রেখে দিয়েছেন। আইসিডিএস 5,000, আশা 2,000, সিভিক ভলেন্টিয়ার 10,000, কন্ট্রাকচুয়াল সব অফিস শেষ, কর্মচারীদের ডিএ নেই। 8,200 স্কুল বন্ধ করেছেন। উনি বাংলা ভাষার জন্য কথা বলছেন। অধিকাংশ উনি কেন করছেন? যাতে সব গার্ডিয়ানরা ছেলে মেয়েদেরকে প্রাইভেট স্কুলে পাঠায়। আমি যদি হাত তুলতে বলি 80% লোকের হাত উঠবে, ছেলে মেয়েরা প্রাইভেট স্কুলে পড়ে। প্রত্যেকবারে বিধানসভাতে একটা করে প্রাইভেট ইউনিভার্সিটি বিল আসে। গতবারে সত্যম রায়চৌধুরী স্পোর্টস ইউনিভার্সিটির বিল এসেছে, তার আগের বারে ভবানীপুরের মিরাজ স্যার ভবানীপুর ইউনিভার্সিটির বিল এসেছে। পুরো এডুকেশন সেক্টরটাকে বিক্রি করে দিয়েছে প্রাইভেটদের। হেলথ সেক্টরও তাই। স্বাস্থ্য সাথীর কার্ডে কার চিকিৎসা হয়? কার চিকিৎসা হয়? সব নার্সিং হোমে গেলে বলে কার্ড না, ক্যাশ। যদি কার্ড বলেন বলে সিট নেই। কেন এখনো লোক ভেলোরে যায়, মুম্বাইতে যায়, বাঙ্গালোরে যায়? কেন আয়ুষ্মান ভারতের কার্ড এখানে চালু হয় না? উত্তর দিতে পারবেন? আর এদের সব ফাটা পায়জামা ছিল। তপন দাশগুপ্ত, তপন মজুমদার, এই অসীমা পাত্র। এখন তো কুকুর ধরার লোক আছে, ব্যাগ ধরার লোক আছে, ছাতা ধরার লোক আছে। এদের দেখছেন না, এদের নিজেদের চরিত্র। আমি কি বলবো ভাই, পাশের বলাগড়ের এমএলএ বলছে